আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 9 অর্থাৎ ইনফর্মাল লেটার। বন্ধুরা, ইনফর্মাল লেটার এই যে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এবং উত্তরের অর্থ সহ আমরা তোমাদেরকে তুলিয়ে দিব। এই যে এগুলোর অর্থ আমরা তোমাদেরকে তুলিয়ে বুঝিয়ে দিব। তবে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিবে। আর যারা পূর্বের ভিডিওগুলো দেখে নিবে। এখানে আনসার টু দ্য কোশ্চেন 1 নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আনসার টু দ্য কোশ্চেন 2 ট্রু ফলস ম্যাচিং ছিল। আনসার টু দ্য কোশ্চেন 3 ছিল। এরপরে এটা হচ্ছে কবিতা অংশের প্রশ্ন। এরপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, এরপর হচ্ছে টেন্স শনাক্ত করা, এরপর হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে কনজাংশন, এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ। এরপরে আজকে আমরা ইনফর্মাল লেটার অর্থাৎ সিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিবে। গত পর্বে আমরা লেটারের 1 থেকে 10 নং পর্যন্ত আমরা অর্থ সহ আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজকে আমরা 11 থেকে শুরু করব। এই যে তোমাদেরকে দেখাচ্ছি অর্থ সহ। এই যে 11 নং লেটারে বলা হয়েছে, এখানে দেখো অর্থ দেখাচ্ছি। 11 নং লেটারে বলা হয়েছে, ধরো তোমার বন্ধু আনোয়ার, এই যে তোমার বন্ধু আনোয়ার বার্ষিক পরীক্ষা উজ্জ্বল রেজাল্ট করেছে। তার রেজাল্টের খবর আপনাকে মানে তোমাকে অনেক আনন্দ দিয়েছে। এইভাবে করে আবার দেখো নাও এখন রাইট এ লেটার, লেখো তোমার বন্ধু, হ্যাঁ, এই যে ইত্যাদি। তোমরা প্রশ্নটা দেখে নিবে। এরপরে আসো উত্তর। উত্তরের অর্থ দেখো, এই যে মাই ডিয়ার আনোয়ার, যার কাছে তুমি চিঠি পাঠাবে সেটা উপরে থাকবে, যে পাঠাবে তার নাম নিচে থাকবে। আর ভিতরে বডি অর্থাৎ মাঝখানের আলোচনাটা তুমি ছোট করে তোমার মতো করে শিখে নিতে পারো। অর্থ ডানে দেখতে পাচ্ছ। এরপরে 12 নম্বরের প্রশ্ন, এই যে 12 নম্বর প্রশ্নের অর্থ দেখো। তো এখানে দেখো, এই যে মাই ডিয়ার ফাদার, আমার প্রিয় পিতা, হ্যাঁ। এবারে দেখো নিচে আছে, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা জেনে খুশি হবে যে আমি ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সপ্তম শ্রেণীতে উন্নীত হয়েছি। হ্যাঁ, এই যে এখানে অর্থ দেখতে পাচ্ছ। এরপরে 13 নং হচ্ছে, এই যে ধরো তোমার বন্ধু ফরিদ ঢাকায় থাকে। তোমার সর্বশেষ ঢাকা সফরের সময় তুমি কয়েকদিন তাদের বাসায় অবস্থান করেছ। এই যে এরপর হচ্ছে মাই ডিয়ার ফরিদ, অর্থাৎ যার কাছে পাঠাবে তার নাম উপরে থাকবে, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপরে হচ্ছে, এই যে এটার অর্থ দেখো। এরপরে এই যে দেখো, I remembered you and your family very much। এই যে এটার অর্থ তুমি ডানে দেখে নিবে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নের অর্থ দেখো। এখন লেখো একটা লেটার কি টেলিং হিম অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ সম্পর্কে, আর কি প্রাকৃতিক সম্পর্কে, বাংলাদেশ প্রাকৃতিক সম্পর্কে। তো এখানে অর্থ দেখো, এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ ডানে। তো এটার অর্থ তোমরা দেখতে পাচ্ছ, মাই ডিয়ার থমাস, হ্যাঁ। তো এরপর হচ্ছে 14 নং, এই যে 14 নং দেখো, 14 নং এর অর্থ, প্রশ্নের অর্থ। এবারে দেখো প্রশ্নের অর্থ, উত্তরের অর্থ দেখো। তোমাদের সুবিধার্থে অর্থগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ছোট করে দেখে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ। এরপরে বাকি অংশ এদিকে আছে, এই যে 15 নং প্রশ্নের অর্থের বাকি অংশ উত্তরের। আশা করি দেখছো। এরপরে হচ্ছে 16 নাম্বার লক্ষ্য করো। এই যে 16 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্নের অর্থ, ধরো ইউ আর নীলা, তুমি নীলা, তোমার ইউ আর গোয়িং টু পার্টিসিপেট, এই যে মানে অলিম্পিক পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। তো এবারে দেখো এটার উত্তর, এই যে দেখাচ্ছি। এই তোমার ডান দিকে অর্থ দেখো, তুমি রিফাত, হ্যাঁ, হোপ ইউ আর পাসিং হ্যাপি ডেজ রিসেন্টলি। এরপরে 17 নাম্বার এর প্রশ্ন দেখো, 17 নাম্বারের প্রশ্ন, ধরো তুমি তানিয়া, হ্যাঁ, এই যে প্রশ্ন আছে। এবার এই যে উত্তরের অর্থ দেখো। উত্তরের অর্থ, আই হোপ, আমি আশা করি, ইউ আর পাসিং হ্যাপি ডেজ, এই যে সাম্প্রতিক 13 17। এরপর হচ্ছে 18
ধরো তুমি রনি বা রিনা, সেলিম সেলিনা নামে তোমার এক বন্ধু আছে, এখন বার্ষিক পরীক্ষার জন্য তোমার সম্পত্তি এই যে ইত্যাদি। এবার দেখো আহ ধরো তুমি সেলিম, হোপ ইউ আর ওয়েল। হ্যাঁ, আশা করি ভালো আছো। সিটিতে তুমি তোমার মানে বার্ষিক পরীক্ষার সম্পত্তি সম্পর্কে জানতে চেয়েছিলে, এই যে। এরপরেই 11 আরে 19 নং প্রশ্ন, পৃথিবীকে বাঁচাতে আরো গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখা হয়, যে। এরপরে এখানে দেখো এই যে প্রশ্নের উত্তর, এই তুমি রিনা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ওয়েল, আমি ভালো, স্টাডি। গতকাল আই অ্যাটেন্ডেড, এই যে আমি আহ, উপস্থিতি বুঝে আর কি, অ্যাটেন্ডেড হচ্ছে, এই যে অর্থ, এই যে নিচের অংশ দেখো। তোমরা এই প্রশ্নের অর্থ এখানে নিচে দেখো। এরপরে হচ্ছে 20 নাম্বার, 20 দেখো, আমরা আজকে 25 পড়বো, 25 দেখো, 25 পড়বো। 20-এর অর্থ দেখো, গুরুত্ব দেখো। ভিডিওটি পজ করে দেখে নাও বা স্ক্রিনে রাখতে পারো। এই যে এরপরে এটার অর্থ দেখো, এই যে এটার অর্থ। এরপরে তোমরা এগুলো মাঝখানে অর্থাৎ বডি, এগুলোর মাঝে আলোচনা আছে, সেটাকে সংক্ষেপ করে ছোট করে লিখে শিখে রাখতে পারো। এরপরে হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এখানে এরপরে হচ্ছে এই যে এটার অর্থ। এবারে হচ্ছে প্যারাগ্রাফের অর্থ, এই যে দেখো। প্রিয় শিলা, কেমন আছো? গতকাল আবার একটা চিঠি পেলাম। হ্যাঁ, এই যে এটার অর্থ দেখে নাও। এরপরে অর্থ দেখো। এরপরে হচ্ছে 22, 22 নম্বর দেখো, আমি রিমি, আমার বন্ধুর নাম সিমি, বার্ষিক পরীক্ষার পর আমাদের এই যে অর্থ। এবার দেখো এখানে হাই সিমি, কেমন আছো তুমি? বার্ষিক পরীক্ষা পরশু শেষ হতে চলেছে। হ্যাঁ, এই যে এটার অর্থ এখানে দেখো। এটার অর্থ দেখো। হ্যাঁ, এরপরে হচ্ছে 23 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, গ্রুপের গুরুত্ব সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এই যে এটার অর্থ দেখো এখানে, অর্থ মিলিয়ে নাও। প্রিয় জামাল, হাউ আর ইউ, কেমন? টাইম ফাইন, আমি ভালো। আই হ্যাভ জাস্ট রিড ইউর ইমেল। হ্যাঁ, আমি এইমাত্র তোমার ইমেল পড়লাম। এই যে এখানে দেখো, এটার অর্থ এদিকে নিচে আরো আছে, তো তোমরা ইংরেজির সাথে মিলিয়ে অর্থ করে নাও। এরপরে হচ্ছে এই যে এখানে আরেকটা আছে, আই থিঙ্ক, আমি মনে করি। এই যে ইউ হ্যাভ নাও আন্ডারস্টুড। হ্যাঁ, এই যে অর্থ দেখতে পাচ্ছি এখানে, এটার সাথে মিলিয়ে নাও। এরপর হচ্ছে 24-25, এই যে আজকে আছে, ওই 24 দেখো, এর অর্থ দেখো। আর হচ্ছে এই যে এটার অর্থ দেখো, এই যে এটার অর্থ 24-এর অর্থ, এটার 24-এর অর্থ এখানে। আর হচ্ছে 25 নং এর প্রশ্ন, এই যে 25 নং প্রশ্নের অর্থ এখানে, 25 নং এর প্রশ্ন। আর হচ্ছে এই 25 নং প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। এই যে ডিয়ার ডেন, glad to receive you letter after a long time, অনেকদিন পর তোমার থেকে খুশি হলাম। যে এটার অর্থ এখানে দেখো, থেকে আরেকটা আছে, এই যে এটা নিল। বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।